এই স্বার্থপরের মতো ভাব, তার কথা শোনার ধৈর্য নেই, কেউ শুনি না, মনটাও দিতে ফোনের মধ্যে। ঠাকুর বলতেন না, কাজ নেই তো তাই বেড়া পাচ্ছি, এখন না করছে না, কেউ বললেও শুনবো না। এইরকম ভাব যদি হয় আমাদের মধ্যে কি হবে? তারপর বলবো আমাদের কোনো লাভ হচ্ছে না, নাম করছি, কিছু না হচ্ছে, বাইরে হচ্ছে, ভেতর তো ফাঁকা। কানে শুনছি, মন দিয়ে শুনছি না। এই যে ভাবটায় আসতে হবে, কিভাবে আসতে হবে সেটাই রাখাল মহারাজ বলছেন, জোর দিয়ে বলছেন, নাম নাম নাম, কেবল নাম, তীব্র কর্ম করো আর নাম করো। নাম করো বলে যে কাজ করলো তা না, সংসারে আছো, সংসারে সব কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে পৃথিবীতে এসছো। ভগবান এমনি এমনি পাঠায়নি তোমাকে, বনে জঙ্গলে তো পাঠায়নি তোমাকে, পাঠিয়েছে একটা সংসারের মধ্যেই জন্ম দিয়েছে। কেন দিয়েছে? মা বাবা ভাই বোন সকলের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার জন্য, দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য নয়। দায়িত্ব ছেড়ে পালানো যায় না। হ্যাঁ, যখন সময় আসে ঠাকুর দায়িত্বগুলোকে সরিয়ে দেন। আমরা জানি যখন সময় এসছে, মা বাবা আত্মীয় পরিজন সব এক করে চলে গেছে, পুরো ফাঁকা। তখন দেখলো সবই যখন ফাঁকা, ব্রহ্ম সত্য জগৎটাই মিথ্যে, যে মিথ্যে জগৎ কিছুই থাকবে না, সেই জগতে পড়ে থেকে দিলাম, চলে এলাম। তো মা বাবাকে তো কষ্ট দিয়ে আসা হয়নি। স্বামীজিও সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু তার মার প্রতি দায়িত্ব পালন করতেন। ক্ষেত্রী রাজাকে দিয়ে পেনশন পাঠিয়ে দিতেন, দুই ভাইয়ের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন বিদেশে, সবই তো করেছিলেন। ঠাকুর তোতাপুরি বাবার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন বেদান্ত মঠে, কিন্তু কাউকে বুঝতে দেননি। মার সেবা করে গেছেন চিরদিন, স্ত্রীর প্রতি যত্ন পালন করেছেন, তার আদর্শ পালন করেছেন, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করেছেন, ভাইপো ভাইজি বাগ্নে বাগ্নি সকলের প্রতি দায়িত্ব পালন করেছেন, কারোর প্রতি কিন্তু সরিয়ে দিয়ে বনে চলে যাননি। এটা কিন্তু আমাদের শিক্ষা নয়। ঠাকুর বলছেন, এক হাতে সংসার করো, এক হাতে ঠাকুরকে ধরে রাখো, হাতে তেল মেখে কাটাল বাঁধো। ঈশ্বরের ভক্তি নিয়ে যদি সংসার করা যায়, সংসারে কোনো তাপ লাগে না, আপদ বিপদ। নইলে বলছে রোগ শোক, তোমার টাকা হয় টাকাতে খেয়ে যাবে, নয় ডাক্তারে খেয়ে যাবে, নয় বই যাওয়া ছেলে সব নষ্ট করে দেবে, জীবনে খালি দুঃখ দুর্দশাই নেমে আসবে। কিন্তু ঈশ্বরকে মনে করে, ঈশ্বরের সংসার, সবই তো মার সংসার, তোমার কথাটা বলবো না, ভেঙে দিই, সবই তো মার সংসার। মার সংসার আমাকে পাঠিয়েছেন দায়িত্ব পালন করার জন্য, যা যা দরকার তিনি দেবেন, আমি শুধু মা মা করবো, যিনি আমাকে পাঠিয়েছেন। তাই বলছেন, নাম নাম, কেবল নাম করে যাও আর কাজ করে যাও, সব কাজের ভিতর তার নাম করো।